অবিনশ্বর স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নিয়েছিলেন। বাঙালির সকল সংকটে যার সুশীতল ছায়া মনে শান্তি দেয়, শক্তি যোগায়। কবিগুরুর ১৪৮তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় পুরো জাতি আজ অবনত। কনক সরওয়ারের রিপোর্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে। মা সারদা দেবী এবং বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ১৪ সন্তানের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। মাত্র ৭ বছর বয়সেই প্রথম কবিতা লেখেন রবীন্দ্রনাথ। ছোট গল্প, উপন্যাস, কবিতা, নাটক, সঙ্গীত, প্রবন্ধ, চিত্রকলা সহ সংস্কৃতির সকল ক্ষেত্রেই রবীন্দ্রনাথ যে বিস্ময়কর সৃষ্টিকর্ম রেখে গেছেন, শত বছরেও তার এতটুকু ক্ষয় হয়নি, বরং দ্রোহে, প্রেমে, নির্মাণে এখনো ঘুরে ফিরেই বাঙালির একমাত্র অবলম্বন রবীন্দ্রনাথ। তাঁর জন্মদিন তাই বাঙালির আনন্দের দিন, উৎসবের দিন। বিশ্বের একমাত্র কবি রবীন্দ্রনাথ, যার লেখা গান দুটি স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভার অন্যতম এক বৈশিষ্ট্য তার দার্শনিকতা। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। শুধু সাহিত্য সৃষ্টি নয়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রবীন্দ্রনাথ। ইংরেজদের অত্যাচার এবং নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ত্যাগ করেছেন ব্রিটিশ সরকারের দেয়া নাইটহুড উপাধি। গান্ধী সহ স্বদেশী আন্দোলনের সঙ্গেও ছিল তাঁর নিবিড় যোগাযোগ। সত্য ও সুন্দরের পক্ষে প্রয়োজনে একলা চলারও ডাক দিয়েছিলেন তিনি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বাঙালি জাতির সাংস্কৃতিক জীবন রচনা করে দিয়ে ইংরেজি ১৯৪১ সালে মহাপ্রয়াণে যান রবীন্দ্রনাথ ঠাকুর। ৮০ বছরের জীবনে সাহিত্যের সকল ধারায় সার্থক বিচরণ করে রবীন্দ্রনাথ বেঁচে থাকতে চেয়েছেন যুগ যুগ ধরে মানুষের মনে। বাঙালির মনে ও মননে তিনি বেঁচে আছেন, তিনি বেঁচে থাকবেন। বাঙালি তাঁকে মনে রাখুক, এই কামনা ছিল কবির নিজের কণ্ঠেও। কনক সরওয়ার, ২১ টেলিভিশন। এবার একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে।